আসসালামু আলাইকুম। আমার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা ইতিমধ্যে জানো 15/7/2024 15 তারিখে তোমাদের ইসলাম শিক্ষা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আজকে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়টির জন্য কিছু সাজেশন দিব। এই সাজেশনটি ফলো করলে তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে এই কোশ্চেনগুলো তোমরা অনায়াসে উত্তর করতে পারবে। আজ 14 তারিখ রাতে সবার আগে প্রশ্ন ও উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, কারণ আমরা সবার আগে প্রশ্ন ও সঠিক উত্তর দিয়ে দেই। তো চলো এখন আমরা সাজেশনটি দেখি। প্রথম অধ্যায়ের একক কাজ 1 নম্বরে মহান আল্লাহর দুটি গুণবাচক নাম ও এর অর্থ ও শিক্ষা বর্ণনা করো। 2 নম্বর তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য 1 মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো। 3 নম্বর যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহীদ মজবুত করব তার তালিকা তৈরি করো। 4 নম্বর পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক তার তালিকা তৈরি করো। 5 নম্বর আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। উল্লেখিত শিরোনামের একটি প্রতিবেদন তৈরি করো। শিক্ষার্থীরা, আমরা প্রথম অধ্যায়টি থেকে কিছু একক কাজ তোমাদের দেখালাম। এখন আমরা জোড়ায় কাজ এবং দলগত কাজের জন্য কি বলবো তা দেখাবো। তোমরা জোড়ায় কাজের জন্য 1 নম্বরে পড়বে নিফাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তা তোমার বন্ধুর সাথে আলোচনা করে লিখো। তুমি এবং তোমার একজন বন্ধু মিলে আলোচনা করবে যে নিফাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে তোমরা কি কি ভালো কাজ করবে এবং কি কি মন্দ কাজ পরিহার করবে। 2 নম্বর তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তি জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে জোড়ায় বা দলে আলোচনা করে একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো। 3 নম্বর আমাদের যেসব কথা ও কাজ কুফরির পর্যায়ে পড়ে যায় তার একটি তালিকা প্রস্তুত করো। 4 নম্বর মুনাফিকের চারিত্রিক বৈশিষ্ট্য ও পরিণতি নিয়ে তোমার বন্ধুর সাথে আলোচনা করে একটি প্রতিবেদন তৈরি করো। এরপর আসি দলগত কাজ। 1 নম্বর কিয়ামত দিবসের তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা জোড়ায় আলোচনা করো এবং একটি পোস্টার তৈরি করো। 2 নম্বর মুনাফিক আমাদের সমাজে শান্তি, স্থিতিশীলতা নষ্ট করে, এই শিরোনামের আলোকে প্যানেল বা দলে আলোচনা করে উপস্থাপন করো। 3 নম্বর যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহীদ মজবুত করব এই বিষয়ে দলে আলোচনা করে একটি প্রতিবেদন তৈরি করো। শিক্ষার্থীরা, আমরা প্রথম অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো দিয়েছি এই কোশ্চেনের যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আর এই টপিকগুলো থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই তোমরা এই প্রশ্নগুলো অনেক সুন্দরভাবে পড়বে। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষায় ভালো করবে ইনশাআল্লাহ। এরপরে আসি দ্বিতীয় অধ্যায়ে আমাদের সমাজে দারিদ্র্য দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ করো। 2 নম্বর ফসল, গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন, ব্যাখ্যা করো। 3 নম্বর সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় হজের গুরুত্ব নিয়ে একটি প্রতিবেদন লেখো। 4 নম্বর মেম্বার সাইদুর রহমান মণ্ডল খাদ্য অনুযায়ী জাকাত বন্টন করেছে, তার জাকাত প্রদান সমাজের উন্নয়নে যে ভূমিকা রেখেছে তার উপর একটি প্রকল্প তৈরি করো। 5 নম্বর নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনাচরণে যেসব পরিবর্তন করব তা দলে আলোচনা করে উপস্থাপন করো। শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায়ে সেম তোমরা এই প্রশ্নগুলো পড়বে এবং এই প্রশ্নের টপিক থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তাই তোমরা এই প্রশ্নগুলো অনেক সুন্দর করে পড়বে এবং পরীক্ষায়ও ভালো করবে। ধন্যবাদ সবাইকে।